পরিবেশন করার জন্য সেই ভাবে বিভাবিত হয়ে আজকে আমার শ্রীকৃষ্ণচন্দ্র একটা খেলা খেলছে। কেমন খেলা না, সেই খেলায় দানব দলন করার বার্তা পৌঁছায়। খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা। ধবলি শ্যামলি পিয়ালি বলি, বলি শ্যামলি পিয়ালি বলি, ধবলি শ্যামলি পিয়ালি বলি। ফুকারত আনন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা। ধবলি শ্যামলিকে নিয়ে খেলছে, নবলেখ্য ধেনুবৎস নিয়ে। ওই যে বললাম গোষ্ঠ গোচরণে গিয়েছে, এখন গোষ্ঠ গোচরণে গিয়ে নবলক্ষ ধেনুকে নিয়ে খেলছে। সাথে কে আছে? শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। নব ঘন আনন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা। ভগবান খেলছে না, সুবল সখাকে নিয়ে খেলছে, শ্রীরাম সখাকে নিয়ে খেলছে। ধবলি শ্যামলি নবলক্ষ ধনুবৎস, শ্রীদাম সুদাম দাম বসুদাম। মধুমঙ্গল। কিন্তু আজকে সবাই থাকলেও একজন আজকে আসে না। কে বলুন তো মা, কে বলুন তো? বলরাম আসেনি। হ্যাঁ, কেন আসেনি না? আজকে বলরামের জন্মদিন। আজকে যেহেতু বলরামের জন্মদিন, তাই যখন গোষ্ঠ গোচরণে গোপাল আসছিল, মা যশোদাও তাকে বারণ করেছে যে কানাই তুই আজ বনে যাসনি, আজ যদি বনে যাস দাদার যেহেতু জন্মদিন, আজকে ঘরে কত সুন্দর পরমান্ন রান্না হবে, ননি মাখন দই, সেগুলো ছেড়ে তোকে বনে যেতে হবে না। আজ তোকে প্রাণ ভরে খাওয়াবো, তুই আমার কাছে থাক, বলাই দাদাও থাক আর তুইও থাক। আর বাদ বাকি সখাগণদের বলে দে, তোর ওই সাকরেতগুলোকে বলে দে, বন্ধু বান্ধবকে যারা আছে সবাইকে বলে দে তারা গোষ্ঠ যেতে যা। কিন্তু কানাই আর শোনেনি, কানাই শোনেনি। আবার শ্রীরাম সখা গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলেছে, মা বলাই দাদা যাচ্ছে না তো তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি কি ছোট নাকি? কানাইয়ের মতো তো আমি ছোট নয়, আমি কানাইয়ের থেকে বড়, আমি ওকে ঠিক দেখে শুনে রাখবো। এখন অনেক বুঝিয়ে বাজিয়ে মা যশোদাকে রাজি করানো হয়েছে যে কানাইকে নিয়ে শ্রীরাম বনে যাবে। মা যশোমতী তাতে রাজিও হয়েছে, বলেছে ঠিক আছে শ্রীরাম, তুই যদি কানাইকে দেখে রাখতে পারিস তাহলে নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। আজ যেহেতু বলরামের জন্মদিন, তাই ঘরে একটা অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে কানাইকে নিয়ে যেন তাড়াতাড়ি ফিরে আসা হয়। এখন যখন এই কানাইকে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সেই গোষ্ঠ গোচরণে খেলা করছে, আজ কানাইয়ের মনে পড়ে গেল যে না, আজ যেহেতু বলরাম দাদা আসেনি,
সেহেতু আজকেই একটা সুযোগ আছে আমার কাছে, কারণ যেহেতু দাদা, বড় দাদা যদি আসে তাহলে দুষ্টের দমন ঘটানো কখনো সম্ভব নয়, আমাকে কোনো ঝামেলা অশান্তিতে যেতে দেবে না। অতএব আজ যখন একটা সুযোগ আছে, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। দাদা যখন আসেনি, এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। দেখবেন মা, যেখানে আলো সেখানে অন্ধকার, আলো যদি না থাকে অন্ধকারের গুরুত্ব আমরা কি বুঝতে পারতাম? আবার অন্ধকার যদি না থাকতো আলোর গুরুত্ব কি আমরা বুঝতে পারতাম? তাই না? তেমন যেখানে শুভ মূর্তির উদয় হয়, সেখানে কিন্তু অশুভ মূর্তিরও উদয় হয়। তাই আজকে এই বৃন্দাবনের মতো সুমধুর অমৃত মাখা স্থানে আজ যে দানব দলন করার সিদ্ধান্ত কানাই নিয়েছে, কেন না সেই দানব দলন করার সিদ্ধান্ত তিনি আজ নেননি, তিনি আজ ভেবেই রেখেছিলেন যে কোনো একদিন যখন বলাই দাদা আসবে না, বলাই দাদার অনুপস্থিতিতে সেই সুযোগ কাজে লাগিয়ে কালীয় নাগের অহংকারটাকে আমাকে চূর্ণ করতে হবে। তাই আজকে কি করছে? খেলিতে বিনোদ